আল্লাহর আইন যদি চলতো মুসলমান বেনামাজি একটাও খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা মুসলমান? আজকের আল্লাহর আইন যদি চলতো তাহলে মুসলমানেরা মা বোনেরা বেপর্দা হয়ে ঘুরে বেড়াতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন আইন যদি এই পার্লামেন্টের মধ্যে বাস্তবায়ন হতো তাহলে জেনাখোর জেনা করতে পারতো না, সুদখোর সুদ খাইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি ভয় পাচ্ছেন? কথা বলেন, ভয় পাচ্ছেন? তা আমার সাথে আপনাদেরকে কথা বলতে হবে। আমরা এই কোরআন আমাদের রাষ্ট্রে চাই না? চাই না? কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। এই কোরআনকে যদি পার্লামেন্টের মধ্যে রাখতে হয় আর এই কোরআন দিয়া যদি দেশ চালাতে হয় তাহলে কোরআন ওয়ালাদেরকে ওই পার্লামেন্টের মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আজকে পার্লামেন্টের মধ্যে কোরআন ওয়ালাদেরকে আমরা দিতে চাই না। ওই যে মদখোর জেনাখোর ঘুষখোর তারাই আজকে সংসদ ভবনে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামা যদি পার্লামেন্টের মধ্যে যাওয়ার জন্য, যদি সংসদের মধ্যে যাওয়ার জন্য যদি ইলেকশনের মধ্যে দাঁড়ায়, ওই আলেম ওলামাকে বলে হুজুর এতদিন ধরে মুঠি চাল খাইয়া খাইয়া বা জি ভরে নাই, এখন আপনি এই যে ইলেকশন করতে যাইতেছেন, হ্যাঁ কাউন্সিলের কি চুরি করার জন্য, চাউল চুরি করার জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম মানুষ আছে না নাই? ও মিরাটুলি বাপুর এই ভাই ও বাবাজিরা আপনাদেরকে বলে দিতে চাই, যার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হিসাব থাকে সেই চাবি কাঠিটা আপনাকে ভালো মতন হেফাজত করে দিতে হবে। ঠিক কিনা মুসলমান? একজন চোর যদি ধরা পড়ে, 500 টাকার চোর যদি ধরা পড়ে তাহলে আমরা পিটতে পিটতে তাকে মেরে ফেলে দিই, কিন্তু ইউনিয়ন কাউন্সিলের মধ্যে একজন চেয়ারম্যান মেম্বার এমপি লক্ষ লক্ষ মাইল লক্ষ লক্ষ কোটি টাকা দ্বারা চুরি করে আত্মসাৎ করে নিচ্ছে জনগণের টাকা, ওই দিকে আমরা খেয়াল করি না। কথা বলে ঠিক না বেঠিক? এজন্য মুসলমান সাবধান, এই চাবিকাঠি সব জায়গায় দেওয়া যাবে। আমার প্রিয় আজহারি ভাই বলেছিল এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য কি করছে? লুলুপুতি করছে। এই কথা নিয়ে কত বড় ফেকশন শুরু করার জন্য তারা পায়তারা শুরু করেছে। একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য তারা অগ্রসর হচ্ছে। এই কথা নিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কথা বলো ঠিক না বেঠিক? এখনই বোঝা যাচ্ছে তোমরা যদি এইরকম কার্যকলাপ করো, ক্ষমতা পাওয়ার পরে মুসলমানদেরকে আলেম ওলামাদেরকে টিকতে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এইরকম আমরা 17 বছর এই জালেম সরকারের ফ্যাসিস্ট সরকারের পিছনে ছিলাম, আজকে আর আমরা ওই 16 বছর ওই অবস্থায় আর থাকতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি চাই ওই রকম ফ্যাসিস্ট সরকার যেমন আলেম ওলামাদের পিছনে লেগেছিল, এরাও যদি আলেম ওলামাদের পিছনে লাগে এদেরকেও লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে বের হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভারতে জায়গায় পেয়েছিল কিন্তু এরা ভারতেও জায়গায় পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আসো মুসলমান, এই চাবিকাঠিটা যেন আমরা হেফাজত করতে পারি, ওই জায়গায় দিতে পারি, আল্লাহ ওয়ালাদেরকে দিতে পারি। কারা কারা দিবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? যদি আলেম ওলামা ছাড়া অন্য কোন বদমাশ জেনাখোর ব্যভিচার নোংরা ব্যক্তিকে দিয়েছেন, এই একটা সিল মারার কারণে কিয়ামত পর্যন্ত ও যতগুলো গুনাহ করবে আপনাকেও ততগুলো গুনহার ভাগীদার হতে হবে।
নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কার? জোরে বলতে হবে কার? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করতে পারবো? এই কথা কুরআনুল কারীমের মধ্যে ২৭ নম্বর পানার ২ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়া মা খালাকতুল জিন্না, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি, ওয়াল ইনসা, এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। কার? আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বندگی করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা এখন বলতে পারি আল্লাহ যেহেতু ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাহলে এত কিছু, এত বড় পৃথিবী, এত স্ত্রী স্বজন বাল বাচ্চা কেন দিলেন? এই যে আপনার এত বড় পৃথিবী, আপনার আত্মীয় স্বজন, আপনার সংসার, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার যতগুলো জিনিস আছে সব কিছু দেওয়ার একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইবাদতের শামিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনি ব্যবসা বাণিজ্যে যান, তার মধ্যে ইবাদত রয়েছে। আপনি ধান খেতে, ধান চাষ করতে যাবেন, সেটার মধ্যে ইবাদত রয়েছে। আপনি খাবার খাবেন, সেটার মধ্যে ইবাদত রয়েছে। আপনি টয়লেটে যাবেন, সেটার মধ্যে ইবাদত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় কি আছে? ইবাদত আছে। আমার প্রিয় ভাইরা, তাহলে প্রথমত ইবাদত কি আমাদেরকে জানতে হবে। ইবাদত আমাদেরকে করা লাগবে, না আমরা করব না অন্য কেউ করবে? কথা বলেন। পশু পাখি করবে? কুকুররা করবে? কারা করবে? কথা বলেন কারা? মানুষ আর জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আমার প্রিয় ভাইরা, কিন্তু আজকে আমরা ইবাদত থেকে অনেক দূরে সরে আছি। আমরা পশুদের মতো হয়ে যাচ্ছি। দিন দিন যত দিন যাচ্ছে তত আমরা ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা ইবাদত করো, কিন্তু আজকে আমরা ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি। ঠিক কিনা? ইবাদত হলো প্রথমত একজন ব্যক্তি যখন মুসলমান হবে, যখন ইসলাম গ্রহণ করবে। আমরা তো সবাই মুসলমান, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান না? আপনারা আমরা কিসের মুসলমান? আপনার দাদা ছিল মুসলমান, আপনার তার দাদা ছিল মুসলমান, আপনার পিতা ছিল মুসলমান। ওই সূত্র ধরে আমরাও মুসলমান, ঠিক কিনা? আমরা আগাল কাটা মুসলমান। কিন্তু আল্লাহ যে মুসলমানের কথা বলছেন, যে ইমানদারের কথা বলছেন, সে ইমানদার কিন্তু আমরা হতে পারি নাই। এখন বলবেন হুজুর কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলতেছেন, ও আমার মুসলমান বান্দারা, যারা মুসলমান দাবি করো, প্রথমত প্রথম শর্ত হলো তোমরা যদি মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো,
তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো। ও মিরাটুলি বাবুপুরের মুসলমান ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলছেন, কিন্তু আপনি আমি আল্লাহর কথাকে উপেক্ষা করে আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ি না, ঠিক কি না? শুধু জুমার দিন যায়, তারপরও জুমার দিন যায় ইমাম সাহেব যখন খুতবা শেষ করবে, নামাজের জন্য দাঁড়াবে, তখন যায়। হ্যাঁ, আমি কি ভুল বললাম? ও আমার ভাইরা বাবারা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন একবার নয়, দুইবার নয়, 82 বার কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আমিন এখানে শব্দের দিকে খেয়াল করেন, কি বলছেন? ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। সালাত কি করো? সালাত কায়েম করো। তাহলে সালাত আপনি কিভাবে কায়েম করবেন? প্রথমত, এই কোরআন যদি পার্লামেন্টের মধ্যে চলে যায়, তাহলে এমনি এমনি এই কোরআন ফায়সালা করে দিবে, এই কোরআন পার্লামেন্টের মধ্যে পাস হয়ে যাবে যে প্রত্যেকটা ব্যক্তিকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবেই। বুঝতে পারেন না আমার কথা? পার্লামেন্টে যদি এই কোরআন চলে যায়, এই কোরআন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সবাইকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়া লাগবে। আর পার্লামেন্টে যদি না পাস হয়, তাহলে এই কোরআন, এই নামাজ আপনার আমার কায়েম করতে পারবো না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। রাষ্ট্রের কি ছিলেন? মক্কায় যখন ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কাছে মের খেয়েছেন। আর মদিনায় যখন চলে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের দায়িত্ব আমার রাসূলকে দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে যে মক্কায় রাসূল মার খেয়েছেন, কাফেররা তাকে নির্যাতন নিপীড়ন করেছেন। মদিনায় যখন গেলেন, মানুষরা আমন্ত্রণ জানিয়ে তাকে প্রেসিডেন্ট বানায় দিলেন। যিনি প্রেসিডেন্ট বানালেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহ এখনো আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারপরেও থাকবে, ঠিক কিনা? যে আল্লাহ ফ্যাসিস্ট সরকারকে যেমন বের করে দিতে পেরেছে এই বাংলাদেশ থেকে, তেমনি ভাবে যারা চায় যে এই বাংলার জমিনে নামাজ কায়েম হবে না, তাদেরকেও আল্লাহ এই বাংলার জমিন থেকে তাড়ায় দিতে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? আমার প্রিয় ভাইরা, এজন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পার্লামেন্টের মধ্যে দেখতে চাই। সবাই রাজি আছেন তো? রাজি আছেন তো? না, যারা যারা নামাজ পড়ে না তারা রাজি নাই। হ্যাঁ, ও আমার প্রিয় ভাইরা বাবারা, ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে পায়ে হাতে ধরে বলি, তোমরা এই যুবক বয়সটা যেইভাবে কাটাচ্ছ, খেলাধুলা করে কাটায় দিচ্ছ, তোমরা মনে করতেছো যে আমাদের সময়টা এখনো আছে, আমরা আরো কিছুদিন সময় পাবো, এই জন্য তোমরা নামাজ পড়ো না। ও আমার প্রিয় ভাইরা বাবারা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা শুনে রাখো,
সময় মাত্র অল্প, কখন জানি মালাকুল মাউত চলে আসে তোমার জানটা কবজ করে নেয়, এটা হতে পারে না, কেউ বলতে পারে না। এজন্য আমার যুবক ভাইরা, তোমরা মনে করতেছো আমি সময় পাবো না, এখান থেকে মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবা কিনা এর গ্যারান্টি কেউ দিতে পারে। এজন্য প্রথমত আমাদেরকে নামাজ পড়া লাগবে। এখানে যারা বসে আছেন, যারা নামাজ পড়েন না, তারা শয়তান। বাড়ি যে ঠিক বলিয়েন, হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা কি? এখন বলবেন হুজুর কেন শয়তান বললেন? ও আমার ভাইরা বাবারা, দলিল ছাড়া কোনো কথা বলবো না। ইবলিস আল্লাহ রাব্বুল আমিন যখন বললেন ও ফেরেশতা তুমি মানবদেরকে তুমি সিজদা করো, ফেরেশতা বলল আমি কেন সিজদা করব? মানুষের মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি তো নূরের তৈরি, আমি কেন মানুষকে সিজদা করব? এই ফেরেশতা যখন এই কথা বলল, তাকে এই ফেরেশতা কাকে অমান্য করলো? কাকে? আল্লাহকে অমান্য করলো না? আল্লাহ বললেন ও ফেরেশতা তুমি মানুষকে সিজদা করো। ওই ফেরেশতা বলল না 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 না, আমি মানুষকে সিজদা করতে পারবো না। আল্লাহর কথা অমান্য করলো, এজন্যই তিনি ফেরেশতা থেকে ইবলিস শয়তান হয়ে গেল, ঠিক কিনা? আপনাকেও আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আজকে আমরাও আল্লাহর কথাটা মানি না, ঠিক কিনা? ওই সিজদা দেওয়ার, রুকু দেওয়ার কারণে, সিজদা না দেওয়ার কারণে ফেরেশতা যদি শয়তান হতে পারে, আপনি মানুষ রূপী শয়তান। শয়তান, কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে পেরেছেন এবার আমার প্রিয় ভাইরা? এজন্য শুন, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ধরতে পারবো তো ইনশাআল্লাহ? আরেকটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। এজন্য আমার প্রিয় ভাইরা বাবারা, কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে উঠানো হবে, তখন আল্লাহ যখন প্রশ্ন করবে বান্দা তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো কিনা, দুনিয়ার মধ্যে আমার ইবাদত করে এসেছো কিনা, সেই দিন এই মুখ বলবে ও আল্লাহ আমি নামাজ পড়ে এসেছি। তখনও আল্লাহর কাছে গিয়া মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ রব্বুল আমিন বলবেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের মতো রুকু করো কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আমিন যখন বলবেন ও বান্দা তুমি এখন রুকু করো, তখন যারা নামাজ পড়ে নাই, দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে আদেশ করেছিলেন তারা আদেশ অমান্য করেছিল, তারা রুকু করতে পারবে না, রুকু করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন এই মুখটাকে, এই জবানটাকে দিয়েছেন, সেই দিন এই মুখটা বন্ধ করে দেওয়া হবে। আপনার মুখ দিয়ে যখন বলা হবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমি নামাজ পড়েছিলাম, তখন এই মুখটাকে বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। মুখটা বন্ধ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে। আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য এই হাতটা সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, এই পা সাক্ষী দিবে।
এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে, আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এগুলো আমরা ইবাদত না করে, আমরা আল্লাহর দাসত্ব না করে, একটা পাও কিয়ামতের ময়দানে একটা পাও আমরা এগোতে পারবো না। কেননা ও যুবক ভাইরা, কান খাড়া করে শোনো ও আমার যুবকেরা, এই যুবক অবস্থায় তোমরা আমরা যারা যুবক অবস্থায় আছি, কিয়ামতের ময়দানে যৌবনকাল কিভাবে ব্যয় করেছো এটা উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক পাও এগোতে পারবে না। এজন্য আমার যুবক ভাইরা, যুবকের হিসাবটা সবচেয়ে বেশি নেবেন। কার হিসাব নেবেন? কথা বলেন কার? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন নাকি? একটু কালিমা জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, বাবারা, যে ইবাদত করার কথা বলতেছিলাম, আপনি আমি ধান খেতে গেছেন, কিভাবে ইবাদত হবে? এই ধান খেতে যখন আপনি নামবেন, তখন আপনি বিসমিল্লাহ করে ধান খেতে নেমে যাবেন। যতক্ষণ পর্যন্ত ধান খেতে কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইবাদতের সওয়াবগুলি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আমরা যারা কাজ করি, তারা কাজের উদাহরণ দিই। আবার যুবকদেরকে যখন বলি ও যুবক ভাইরা নামাজে চলো, তখন আমার যুবক ভাইরা উত্তর দেয় আমার প্যান্টটা আজকে ঠিক নাই। কথা বলে না? ও যুবক, তোমার যে প্যান্টটা ঠিক নাই, তুমি এই প্যান্ট পরে কিভাবে আল্লাহর জমিনে চলাফেরা করতেছো? তুমি যেই প্যান্টটা পরছো, আবার বলতেছো আমার প্যান্টটা আজকে ঠিক নাই। তোমাকে এই প্যান্টটা পরার কথা কে বলেছে? তুমি পাক পবিত্র হইয়া আল্লাহর জমিনে ঘোরাফেরা করবা। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। পাক পবিত্র হয়ে সব সময় থাকতে হবে। আমার প্রিয় ভাইরা, এজন্য সকল কাজের আগে হচ্ছে নামাজ। কিন্তু আমরা উদাহরণ দিই, এই কাজের জন্য নামাজে যেতে পারি নাই, ওই কাজের জন্য নামাজে যেতে পারি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে বলতেছেন, ও আমার বান্দারা, ফাইযা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের নামাজ পড়া শেষ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ এখানে কি বললেন? ফাইযা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ বলেন। বাংলাদেশের মধ্যে অসংখ্য দলে পরিণত হয়েছে। কারা হকের পথে আছে এই বিবেচনা করে আপনাকে হকের পথে থেকে ওই হকের পথটাকে আপনাকে অবলম্বন করতে হবে, ঠিক কিনা মুসলমান? কিন্তু আজকে যাকে তাকে আপনি দল মেনে নিচ্ছেন, যাকে তাকে আপনি নেতা মেনে নিচ্ছেন। এক মাহফিলে, দিনাজপুরের মাহফিলে আমি গেলাম, ওই মাহফিলে প্রধান অতিথি করা হয়েছে একজনকে। সে বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা অমুক, আমার নেতা অমুক করে, আমার নেতা অমুক করে। কিন্তু উনার মুখ দিয়ে একবারও বের হলো না আমাদের মডেল, আমাদের শিক্ষক, আমাদের নেতা একমাত্র হতে পারে তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম নেতার দরকার আছে। এই পাতি নেতাগুলো দিয়ে আমাদের সমাজটা ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা?
আজকে আমাদের সমাজে এই মাহফিলের মধ্যে যদি প্রধান অতিথি যদি না করা হয়, ওই মাহফিল নাকি বন্ধ হয়ে যায়। প্রধান অতিথি যদি না করা হয় তাহলে মাহফিলে এসে ডিস্টার্ব করে, ঠিক কিনা? এইরকম পাতি নেতা আমাদের সমাজে আছে না? না, এখনই যদি এইরকম শুরু হয় তাহলে ক্ষমতা পাওয়ার পরে আরো কি যে হতে পারে এটা আমাদের ধারণার বাইরে, ঠিক কিনা? এজন্য আসুন হকের পথে থাকতে হবে। কারা হকের পথে আছে ওই হকের পথটাকে আপনাকে অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে এই কলব দিয়েছেন, এই কলব দিয়ে বিবেচনা করার কথা বলছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি বান্দাদেরকে কলব দিয়েছি, এই কলব দিয়ে এই বিবেচনা করার ক্ষমতা আমি দিয়েছি। বান্দারা যদি ক্ষমতা না প্রয়োগ করে, বিবেচনা না করে দেয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে চোখ দিয়েছি না দেখার ভান করে থাকে যায়, ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি যাদেরকে কান দিয়েছি এই কান দিয়ে না শোনার ভান করে থেকে যায়। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে পশুর মতো। কার মতো? কথা বলেন, পশুর মতো। বালহুম আযাল, তার চাইতে এরা নিকৃষ্ট। কে বলছেন? কথা বলেন কে? তাহলে এখান থেকে আয়াত দিয়ে বুঝায়া দিলাম, আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে যাদের বিবেক আছে, ও মুসলমান, ও মিরাটুলির বাপ্পুরের মুসলমান, যারা বিবেককে খাটাই না তারা কার সমান? পশুর সমান। যদি তাও না হয় আল্লাহ রাব্বুল আমিন পরের অংশটুকুনে বলছেন বালহুম আযাল, এই পশুরের চাইতে, শুকরের চাইতে এই মানুষ খারাপ, ঠিক কিনা? আজকে মানুষ এক কাপের চায়ের জন্য বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? দুইটা সিগারেটের কাছে মানুষ বিক্রি হয়ে যায়, কিন্তু আমাদেরকে বিক্রি হতে হবে কার কাছে? আল্লাহর কাছে বিক্রি হতে হবে মুসলমান। এজন্য 2 টাকা দামের 5 টাকা দামের চায়ের কাছে মুসলমান বিক্রি হবে না। আপনার 2টা সিগারেটের কাছে মুসলমান বিক্রি হতে পারে না। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। এজন্য আসুন আমরা আমাদের প্রধান বক্তা এসেছে, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম মিরাটুলি বাপ্পুরের পক্ষ থেকে। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমি আরেকটু আলোচনা করে প্রধান বক্তাকে দিয়ে দিব, যেহেতু প্রধান বক্তাকে বসিয়ে রেখে আলোচনা করা ঠিক হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ইবাদত করার কথা বলছেন। আবার আপনারা আমরা ইবাদত করি, কিন্তু আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ও বান্দা, তোমরা আমার রহমতের জন্য দোয়া করো। বনী ইসরাইলের একজন ব্যক্তি, তিনি আল্লাহকে খুশি করার জন্য, তিনি ইবাদত করার জন্য নিরালয় একটা জায়গায় ইবাদত করতে গেলেন। কেন গেলেন? যে বাসার মধ্যে থাকলে মানুষরা ডিস্টার্ব করবে, এজন্য নিরালয় এক জায়গায় তিনি বসবাস করতে শুরু করলেন। একটা কূপের পাশে তিনি 500 বছর আল্লাহর ইবাদত করলেন। ওখানে খাবার নাই, পানি নাই, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আমিন একটা পানি ঝর্ণা, সুন্দর একটা পানির ঝর্ণা ব্যবস্থা করে দিলেন, আর সেখানে একটা আনারের গাছের ব্যবস্থা করে দিলেন, ডালিম ফলের গাছের একটা ব্যবস্থা করে দিলেন। ওই ডালিম ফল যখন ওই বান্দা খায় তখন তার খিদা নিবারণ করে দেয়। তিনি কে? ওই ডালিম ফল খায়, আর যেই পানির ঝর্ণা দিয়েছিলেন এই ঝর্ণা থেকে পানি ভক্ষণ করে, পান করে,
আর করা মাত্রই তার পিপাসা নিবারণ হয়ে যায়। এইরকম করে 500 বছর আল্লাহর ইবাদত করে ওই বান্দা আল্লাহর কাছে সব সময় দোয়া করতো, আল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটা যেন পোকা মাকড়ে না খায়, আর আমি যেন রুকু অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়া আল্লাহ কবুল করে নিলেন, তিনার মৃত্যু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, ওই ব্যক্তিকে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার রহমত দিয়া এই বান্দাটিকে জান্নাতে নিয়ে নাও। এই কথা শোনা মাত্র ওই ব্যক্তি তিনি বললেন, ও আল্লাহ, আমি 500 বছর ইবাদত করেছি, তোমার রহমত দিয়া কেন আমি জান্নাতে যেতে যাব? আমি তো 500 বছর ইবাদত করেছি, আমার ইবাদতের বদলতে আমি জান্নাতে যাব। কি বলছে? আমি 500 বছর ইবাদত করেছি, এই ইবাদতের বদলতে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে বান্দা। আল্লাহ তার কথা শুনলেন না, একবার বললেন, তারপরে ওই ব্যক্তি আবার ওই কথা বললেন, আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই। 2 বার হয়ে গেল, 3 বার বললেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তাকে আমার রহমত দিয়া জান্নাতের দিকে নিয়ে যাও। ওই বান্দা বলল, ও আল্লাহ, আমার 500 বছর ইবাদত দিয়া তুমি আমাকে জান্নাত দাও। আমার প্রিয় ভাইরা, তারপরে ওই ব্যক্তি যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমি যে দুনিয়ার মধ্যে তোমাকে 2টা চোখ দিয়েছি, এই চোখটার বিনিময়ে কি তোমার এই 500 বছর ইবাদত হবে নাকি, সমান হবে নাকি? ওই বান্দা বলল, না, 500 বছর কেন, 1000 বছর 2000 বছর যদি দিয়ে দেওয়া হয় তারপর এই চোখটার বিনিময়ে সমান হবে না। আল্লাহ বললেন, বান্দা, তুমি তো বললা সমান হবে না, তাহলে আমার এই চোখটার বিনিময়ে, তোমার এই চোখটার বিনিময়ে 500 বছরের ইবাদত এটা বিক্রি হয়ে গেল। এই চোখটার বিনিময়ে তোমার 500 বছর ইবাদত হয়ে গেল। এবার আমি যে তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ মুখ দিয়েছি, আর ওই যে তোমাকে অক্সিজেন দিয়েছি, ঝর্ণা দিয়েছি, যে ঝর্ণা দিয়া তুমি পানি পান করেছো, এগুলো দিয়েছি, এগুলা দিয়া তুমি যে ভক্ষণ করেছো, দুনিয়ার মধ্যে চলাফেরা করেছো, তাহলে ও আমার বান্দা, তুমি এগুলো কিভাবে শোধ করবা? আল্লাহ বললেন, ও বান্দা, ওই যে ফেরেশতাকে যাকে আদেশ করা হয়েছিল জান্নাতের দিকে নিয়ে যাও, ওই ফেরেশতাকে বলা হলো যে আবার একে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাও। জোরে বলি নাউজুবিল্লাহ। কেন? আল্লাহর রহমত ভারী হয়ে গেল। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া শুরু করে দিল, তখন ওই বান্দা চিৎকার দিয়ে বলল, ও আল্লাহ, তুমি আমাকে তোমার রহমত দিয়া আমাকে জান্নাত দিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, এখান থেকে যে শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন, তারপর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না, আমরা আল্লাহর ইবাদত গুলো করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, একজনকে যদি বলা হয়, ভাই আপনি কেমন আছেন, তো বলে আছি জি ভাই, আছি, ঠিক কিনা? কিন্তু আপনি যে এই যে আল্লাহ আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর শুকরিয়া আদায় করতে পারবেন না। এজন্য আসুন এই দিকটা দেখে আজ থেকে আমার যুবক ভাইরা, আজ থেকে আল্লাহর ইবাদত করব এই আশা নিয়ে আজকে এই মাহফিল থেকে যাব ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমি দিনাজপুরের মাহফিলে বলছিলাম যে আপনারা কে কে নামাজ পড়েন না, একটু হাত তুলেন তো। শরমে হাত তুলতেছে না।
কি করে না? শরমে হাত তোলে না। আমার মসজিদে আমি বলেছি যে আমার প্রিয় ভাইয়েরা, বাবারা, আপনাকে যদি এখানে ডেকে বলি যে আমার প্রিয় ভাই আপনি নামাজ পড়েন না কেন, আপনি কি উত্তর দিতে পারবেন? আপনার কাছে কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। আপনি বলবেন, হুজুর আপনি আমাকে এতগুলো মানুষের সামনে আপনি কেন আমাকে বেইজ্জত করলেন? আরে ভাইয়েরা, বাবারা, এই অল্প সংখ্যক কিছু মানুষের সামনে যদি আপনাকে দাঁড় করায়, এটা আপনার এগোতে লেগে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে উপস্থাপন করা হবে, আর ওখান থেকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন আপনার এগোতে লাগবে না? কথা বলেন। এজন্য আসুন, আল্লাহ আপনাকে আমাকে যেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। সরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর প্রত্যেকটি ইবাদত যেন আপনাকে আমাকে করার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজ থেকে যারা যুবকেরা নামাজ পড়ো না, আজ থেকে নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? আজকে আমি দেখতে চাই যে যারা নামাজ পড়ে না আজকে নিয়ত করবে, আমি হুজুর আজ থেকে নামাজ ধরলাম।